আপনি যদি শীতের সময় কোনো একটা ব্যবসা শুরু করবার কথা ভাবছেন, তাহলে আজকের এই ব্যবসার আইডিয়াটা আপনার জন্যে। বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে যে মেশিনের সঙ্গে পরিচয় করাবো, সেই মেশিনটা নিয়ে যদি এই শীতের সময় ব্যবসা শুরু করেন, তাহলে আপনি একচেটিয়াভাবে ব্যবসা করতে পারবেন। শীতের সময় বলে নয়, 12 মাসই এর প্রচুর ডিম্যান্ড থাকে, তবে বিশেষ করে শীতের সময় এর ডিম্যান্ড কিন্তু প্রচুর বেড়ে যায়। তো আপনারা চাইলে এই সময় হবে বেস্ট এই ব্যবসাটা শুরু করবার জন্যে। আর এই মেশিনে যে শুধু একটা দুটো প্রোডাক্ট তৈরি হবে তা নয়, কম করে 20 থেকে 30 রকমের প্রোডাক্ট আপনারা এই একটা মেশিনেই তৈরি করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম সঠিক শুনেছেন, একটা মেশিনেই 20 থেকে 30 রকম প্রোডাক্ট আপনারা তৈরি করতে পারবেন এবং তৈরি করে আপনি মার্কেটে সেল করতে পারবেন। এবং এটা একটা এমন ব্যবসা যে আপনাকে যে বড় কোনো জায়গা লাগবে বা বড় আপনাকে সেটআপের প্রয়োজন হবে তার কোনো প্রয়োজন নেই। আপনি একটা বাড়িতে ছোট্ট জায়গাতে এই মেশিনটা রেখেও ব্যবসা করতে পারেন। আপনার যদি দোকান থাকে সেই দোকানেও এই মেশিনটা রেখে ব্যবসা করতে পারবেন। এক কথায় আপনি সব জায়গাতেই সবাই এই ব্যবসাটা করতে পারবে। তো আর বেশি কথা বলবো না, আজকের ব্যবসার আইডিয়াটা তাহলে জেনে নেওয়া যাক। তবে ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন, আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। ম্যাম নমস্কার। নমস্কার। সবার আগে আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমি নিউ মেশিন মার্ট থেকে বলছি। তো ম্যাম আপনাদের এই নিউ মেশিন মার্টের ঠিকানাটা কি আছে? আমাদের নিউ মেশিন মার্টের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ, বহরমপুর। আপনাকে শিয়ালদা থেকে আসতে গেলে আর আপনাকে লালগোলা লাইনে ট্রেনে উঠবেন। লালগোলা লাইনে ট্রেনে উঠে আপনি বহরমপুর স্টেশনে নামবেন। বহরমপুর স্টেশন থেকে নেমে আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করে নেব। আর আপনি যদি হাবড়া থেকে যদি আসতে চান তো আপনাকে খাগড়াঘাট স্টেশনে নামবেন। খাগড়াঘাট স্টেশনে নেমে আপনাকে বাস স্ট্যান্ডে আসতে হবে। বাস স্ট্যান্ডে এসে আপনি আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করে নেব। এরকম আপনি যদি উত্তরবঙ্গ থেকেও আসেন তো সেম আপনাকে বাস স্ট্যান্ডেই আসতে হবে, আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করে নেব। তো আজকে তাহলে আমাদের ভিউয়ারদের জন্য কি ব্যবসার আইডিয়া নিয়ে এনেছেন? দেখুন, আমি সবসময় চেষ্টা করি বন্ধুদের জন্য দারুণ দারুণ ব্যবসা আইডিয়া নিয়ে আসার। হ্যাঁ, এবারও আমি বন্ধুদের জন্য দারুণ একটা ব্যবসা আইডিয়া নিয়ে চলে এসেছি, যেটা আপনারা চাইলে সবাই শুরু করতে পারবেন। এই এমনই একটা ব্যবসা আছে কি আপনারা সবাই শুরু করতে পারবেন, কি আপনি লেডিস হলেও করতে পারবেন, পুরুষ হলেও করতে পারবেন। আর এই এমন ব্যবসা আছে কি এই ব্যবসাটা লাভজনক ব্যবসা। হ্যাঁ, আপনি চাইলে যদি মনে করবেন কি আমি বাড়িতে একটা ছোট্ট একটা দোকানের মতন করব, ওখানেও আপনি করতে পারবেন। আপনি মনে ভাববেন কি না আমি একটু জায়গা নিয়ে কি আমি বাইরে করব, আপনি ওখানেও করতে পারবেন। আর এই ব্যবসাটা হচ্ছে, এই ব্যবসা নিয়ে আগে থেকে মার্কেটিং হয়ে আছে। এইসব ব্যবসা নিয়ে আপনাকে কোনো টেনশন করার কোনো প্রয়োজনই পড়বে না। এই মেশিনে বেশ সময় আছে, পুরো এখন ঠান্ডার সময়। হ্যাঁ, তো আপনি চাইলে আপনি এটা ঠান্ডা বলে না, ঠান্ডাতে একটু অনেক দারুণভাবে চলে, কিন্তু এই মেশিনটা এমন আমি এনেছি কি এটা 12 মাসই চলে। হ্যাঁ, তো ঠান্ডার সময় একটু বেশি চলে। হ্যাঁ, আচ্ছা, ঠান্ডার সময় বেশি ডিমান্ড হয়, 12 মাসে সমান ডিমান্ড থাকে, তবে ঠান্ডার সময় একটু চাহিদাটা বেড়ে যায়, তাই না? একদম। সেইজন্য এই সময় শুরু করলে ভালো হবে। এই সময়টা শুরু করলে দারুণ হবে। ম্যাম, তো কি সেই ব্যবসার আইডিয়া এবার যদি আমাদের ভিউয়ার্সদেরকে সমস্ত কিছু একটু ক্লিয়ার করে বলতেন তাহলে ভালো হতো। হ্যাঁ, এতক্ষণ যে আমি আপনাদের সঙ্গে যে এত কথা বললাম, মেশিনের সম্বন্ধে কথা বললাম, তো আজকে আমি আপনাদেরকে ওই মেশিনের সঙ্গে আমি পরিচয় করাচ্ছি। আসুন দেখুন, এটা হচ্ছে পাল ভাজা। এটা হচ্ছে পাল ভাজা মেশিন। হ্যাঁ, এই মেশিনের সাহায্যেতে আপনি দেখুন, এখন শীতের সময় চলে এসছে। এখন না শীতের সময় চলে আসলে তো আপনাদেরকে এখন মাথায়টা ঢুকবে কি এত শীতের সময় চলে এসছে, তো আমি পিঠা বানাবো, তো কোথায় এতটা চাল বাটবো কি চাল পিসাই করব। হ্যাঁ, তো এই মেশিন নিয়ে আপনি যদি ব্যবসা করুন না, তো আপনার বিভিন্ন রকমের আপনি পিসাই করবেন। আতপ চালও এতে পিসাই হবে আর সিদ্ধ চালও এতে পিসাই হবে। হ্যাঁ, আপনি চাইলে দুই রকমের চাল আপনি পিসাই করতে পারবেন। তো শুধু চাল আপনি পিসাই না, এটা আপনি গমও আপনি ভাঙাতে পারবেন। আচ্ছা, গম থেকে আটাটাও করতে পারবো, তাই না? এত সুন্দর হবে আটা কি আপনার ধারণার বাইরে। হ্যাঁ, আর চালের গুঁড়োর কোয়ালিটিটা কেমন হবে? এখন তো শীতের সিজন, চালের গুঁড়ো তো সব জায়গাতে লাগে, পিঠে করতে তো চালের গুঁড়ো লাগবে। একদম পাউডারের মতন হবে, আপনি ধারণার বাইরে হবে। একদম পাউডারের মতন চালের গুঁড়োটা একদম পাউডারের মতন হবে। আর এত সুন্দর হবে কি কোয়ালিটি, কি আপনি কোয়ালিটি নিয়ে তো আপনাকে কিছু কিন্তু নিউ মেশিন মার্ট রাখেই না। একদম দারুণ এক কথা ওয়াও। হ্যাঁ, এত সুন্দর হবে। হ্যাঁ, আর তার পাশাপাশি বলছেন গম ভাঙে আটাটাও তৈরি করা যাবে, তাই তো? হ্যাঁ, গম একদম দারুণ একটা আটা আপনি যদি গম নিয়ে একটা ভাঙান, দারুণ একটা আটা হবে। হ্যাঁ, আটা একদম এত মিহি হবে কি আপনি ভাবতেই পারবেন না, এত সুন্দর আটা তো বেরিয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি গম ভাঙান, তো শুধু আপনি চাল আর গম বলে না, এতে আপনি মশলাও করতে পারবেন।
ব্যবসাও হবে হ্যাঁ বিভিন্ন রকমের জিনিস এতে পিসাই, এক কথা এটা পিসাই মেশিন। হ্যাঁ আপনি যে কোনো জিনিস দিবেন সব পিসাই হয়ে যাবে। হ্যাঁ তো আপনি চাইলে এতে যত রকমের মশলা আছে এটাও আপনি পিসাই করতে পারবেন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, সব রকম হলুদ গুঁড়ো সবকিছু, গরম মশলা সবকিছু হবে, মানে পিসাই মেশিন মানে সবকিছু পিসাই হবে। আপনি যেটা পিসবেন সেটাই পিসাই হবে, মানে সবকিছু প্রেসার কাজ, ছাতুটাও হবে এটা সব। আপনি ছোলা দিয়ে দিলেন, আপনাকে আলাদা করে কোনো ছোলা মানে ছাতুর মেশিন কিনতে হবে না, আপনি এতে করে ছাতুও করতে পারেন। হ্যাঁ এই একটা মেশিনে এতগুলো কাজ আপনি করতে পারবেন। আর আপনাকে আপনি মানে এখন তো ঠান্ডা সিজন চলে এসছে, আপনি আতপ চালের আপনি ব্যবসা মানে পিসাই করে করতে পারেন, আটার গম ভাঙিয়ে আপনি ওই ব্যবসাটা শুরু করে দিতে পারেন প্যাকেটে করে। আপনি মনে ভাববেন কি আমি মশলার ব্যবসাটা করব, তো আপনি যত রকমের মশলা আছে আপনি পিসাই করে যদি ছোট 50 গ্রামে 100 গ্রামে কি 500 250 প্যাকেট করে আপনি সেল করতে পারেন। বিভিন্ন রকম জিনিস প্যাকেট করে বিক্রি করা যাবে, এবং গ্রামের মানুষ আছে যারা হয়তো নিয়ে আসলে তাদেরকে পিসিয়ে একটা কিছু টাকা নিয়েও করা যায়। হ্যাঁ ওইটা তো মানে এইটা হচ্ছে কি আপনি বাড়িতে এক সময় রেখে দিলেন, একটা জায়গাতে রেখে দিলেন, তো গ্রামে যে আছে কি সবাই নিয়ে আসবে। হ্যাঁ গ্রামে তো এইটা আজকে মানে মশলা পিষে দেন, কেউ বলবে আমার গম পিষে দেন, কেউ বলবে চাল পিষে দেন। হ্যাঁ এক কথা কি আপনার গ্রামে এটা নিয়ে এলে করলে কি গ্রাম বলে না, আপনি শহরেও চলে। হ্যাঁ কি শহরে মানুষরা খায় না, শহরেও চলবে, এই গ্রাম শহর সব জায়গাতে চলবে। শুধু আপনাকে স্মার্টভাবে একটা জায়গাতে নিয়ে আপনি তৈরি করে নেবেন, এইটা যখন মেশিন রাখবেন তো আপনাকে ইজিভাবে আপনার চলবে। তো আজকে কি তাহলে একটু ডেমো দেখানো যাবে কেমন কোয়ালিটি হচ্ছে, মেশিনটা কিভাবে চলে, তাহলে ভিউয়ার্সরা আমাদের মানে ক্লিয়ার হতে পারতো। দেখুন আমি যে কোনো আজকে নিউ মেশিন মার্ট যখনই আনে মেশিন আপনাকে লাইভ ডেমো ছাড়া দেখাই না, তো অবশ্যই আমি এই মেশিনও আপনাকে পুরো লাইভ ডেমো আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর আজকে দেখাবো আমি পুরো চাল ভাঙিয়ে পিসাই কি করে হয়, পাউডার কি করে হয়, চালের গুঁড়ো যেটা চালের গুঁড়ো আমি হ্যাঁ ওইটাই আমি দেখাবো। এর আগে আমি মশলা টসলা অনেক কিছুই দেখিয়েছি, তো আজকে আমি শুধু আপনাকে চালের গুঁড়ি বানিয়ে দেখাবো। চালের গুঁড়োটাই বানিয়ে দেখাবেন, এই সময় সবথেকে ট্রেন্ডিং যেটা ওইটাই। হ্যাঁ তো বন্ধুরা দেখুন, আপনি এই মেশিনটা যখন পাল ভাজা মেশিন যখন নেবেন, তো আপনি এর সঙ্গে আপনি 6টা আপনি জালি আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন এর সঙ্গে। আর এর সঙ্গে আপনি পুরো 6টা জালি ফ্রিতে পেয়ে যাচ্ছেন। তো একটা জালি আমি চালের গুঁড়ি করব বলে আমি এখানে একটা লাগিয়ে নিয়েছি। আচ্ছা মানে বিভিন্ন রকম জিনিস করার জন্য আলাদা আলাদা জালি। হ্যাঁ আপনি মশলা করার জন্য, গম ভাঙাবার জন্য, তারপরে হলুদ গুঁড়ো, আপনি যত রকমের মশলা রয়েছে এর সঙ্গে আপনি সব 6টা জালি আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন একদম। আচ্ছা তো এখন চালের গুঁড়ো হবে, তার জালিটা আপনারা মেশিনে আমি সেট করে দিয়েছি। তো এবার আমরা মেশিনটা চালিয়ে দেখব একদম। তো বন্ধুরা আজকে আমি এই চালে গুঁড়ো করে আপনাকে দেখাবো। আচ্ছা আতপ চালে, এই আতপ চালে আমি পুরো গুঁড়ো করে আপনাকে দেখাবো। আচ্ছা এই আতপ চালটা আমরা আজকে মেশিনে দেখব। হ্যাঁ পুরো কত সুন্দর করে দেখুন, কত ফ্রেশ করে হয়। আমি সবার আগে আমি এখানে সব দিয়ে দিলাম, ঢেলে দেবো সবকিছু আমি ঢেলে দিলাম এখানে। চালটা সবার আগে মেশিনে দিয়ে দিবেন তাই তো? সবকিছু আমি চালটা আমি দিয়ে দিলাম, তারপরে মেশিনটা আপনি অন করবেন তাই তো? হ্যাঁ সুইচটা দেখুন আমি অন করে দিলাম, তারপরে এই দেখুন তারপরে দেখুন কত সুন্দর করে আটা হয়ে মানে ময়দা হয়ে বেরিয়ে যাবে, পুরো চালের গুঁড়ি যাকে বলছে একদম। এখানে দেখুন কত সুন্দর করে দেখুন, আপনি হয়তো দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন কিভাবে মানে বেরিয়েছে। একদম একদম মানে পুরো স্টোর হয়ে এতে পুরো স্টোর হয়ে এতে গামলাতে করে পড়ে যাবে। দেখুন কত সুন্দর করে যাচ্ছে দেখুন। আর মানে খুব একটা বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর খুব এই মেশিনটা এত ভালো আছে, খুব লাভজনক ব্যবসা। আপনি চাইলে আপনি সব কিছুতে এটা আপনি ইউজ করতে পারবেন। আপনি চাইলে আপনি চালের গুঁড়ি, আটা, আপনি মশলা, আপনি সব কিছু করতে পারবেন। দেখুন বন্ধুরা শেষের দিকে কত সুন্দর করে দেখুন। এবার আমি আপনাকে দেখাবো এটা হয়ে গেলে কি কত সুন্দর করে মানে ময়দা হয়ে বেরিয়ে গেছে। এই জায়গাটায় মানে চালের গুঁড়োটা স্টোর হচ্ছে একদম পুরো স্টোর হয়ে আপনার। আমি এখনই লাইভ আমি তো ডেমো দেখাচ্ছি, আমরা দেখব পুরো কোয়ালিটিটা আমি আপনাকে দেখিয়ে দিব কত সুন্দর কোয়ালিটি। আমি হয়ে যাক তারপরে এবার আমরা ভিডিও চালাবো। চালের গুঁড়ো কত সুন্দর হয়েছে। ওকে তো দেখুন বন্ধুরা আমার চালে গুঁড়ি করা হয়ে পিসাই হয়ে গেছে। আমি এবার সুইচটা অফ করে দিচ্ছি। আচ্ছা এবার আমরা কোয়ালিটিটা দেখি। এবার আপনাদেরকে আমি কোয়ালিটি দেখাচ্ছি। তো বন্ধুরা আমি আপনাদেরকে চালের গুঁড়িটা আমি দেখাচ্ছি কিভাবে হয়েছে। আচ্ছা মানে কেমন কোয়ালিটি হয়েছে আমি এটা খুলে দিই সবার আগে। আচ্ছা লাইভ বন্ধুরা দেখতে পাচ্ছেন, পুরো লাইভ আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর নিউ মেশিনের কাজই হচ্ছে পুরো লাইভ, মানে ছাড়া ভিডিও করে না, ঠিক আছে? আর আপনাদেরকে আমি পুরো লাইভ ডেমো বানিয়ে দেখিয়ে দিচ্ছি কি কেমন হয়েছে এটা। বাহ। তো
তো বন্ধুরা দেখুন, আপনাদের সামনে তো আমি লাইভ ডেমো বানিয়ে দেখালাম, দেখলেন তো বেশি সময় লাগলো না, কয়েক মিনিট লাগলো, 2 থেকে 5 মিনিটের সময়তে আমি আপনাকে পুরো আমি চালের গুঁড়ি বানিয়ে দেখিয়ে দিলাম। তো দেখুন এত সুন্দর কোয়ালিটি হয়েছে। এবার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, হ্যাঁ কোয়ালিটি দেখুন, শুধু কোয়ালিটিটা দেখুন, একদম মানে পাউডার হয়ে গেছে, একদম পাউডার কি আপনার মানে তুলনাই করা যাবে না, এত ভালো কোয়ালিটি। হ্যাঁ তো দেখুন এইরকম করে যদি আপনি যদি করবেন তো ব্যবসাটা আপনার দারুণ হবে। হ্যাঁ আপনার এইসব ব্যবসা নিয়ে কোনো কিন্তু করা যাবে না। আর এইসব তো জানেন আগে থেকে পুরো মার্কেট হয়ে আছে, এইসব মানে আপনার নিয়ে কোনো চিন্তা নেই। এটা মেশিন শুধু আপনি বসিয়ে দিবেন, আপনাদের পাড়া প্রতিবাসীতে এসে ভাঙিয়ে নিয়ে যাবে। আর এখন তো খুব ভালো সিজনই চলছে। আর শুধু চালের গুঁড়ো না, আপনি আটাও করতে পারবেন, প্লাস আপনি পুরো মশলা পেশাও করে দেবেন। যত রকমের মশলা আছে, গরম মশলা, আপনার হলুদ, লঙ্কা, আপনি সব জিরা, ধনে সব আপনি এতেই আপনি করে নিতে পারেন। একটু হাতে তুলে দেখলে এবং ভিউয়ার্স বুঝতে পারবে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন আপনাকেও ক্যামেরার সামনে আনতে হবে। এই দেখুন খুবই সুন্দর কোয়ালিটি, একদম মানে ডাস্ট পাউডার হয়ে গেছে একদম। একদম শুধু দেখুন, শুধু কোয়ালিটিটা দেখুন। আপনি যদি হাতে না নেবেন তো বুঝতে পারবেন না। আর এত সুন্দর হয়েছে কি আপনি তো ক্যামেরাতেই আশা করি বুঝতে পারবেন কি এত ভালো কোয়ালিটি। দেখছেন এই দেখুন একদম মানে ধুলো পাউডার, একদম কত সুন্দর হয়েছে, কোনো দিক থেকে মানে কিন্তু করা যাবে না, এত সুন্দর কোয়ালিটি। তো ম্যাম মেশিনের ডেমোটা তো আমরা দেখলাম, খুবই ভালো লাগলো। এত সুন্দর কোয়ালিটি হবে সেটা আমিও ধারণা করতে পারিনি। তো এই মেশিনটা নিয়ে কি সত্যি তাহলে ব্যবসা করা যাবে বলছেন? হ্যাঁ এই ব্যবসা করার জন্যই এই মেশিনটা হচ্ছে। আর আপনারা চাইলে সবাই শুরু করতে পারবেন। আমি কিছুক্ষণ আগেও এই কথাটা বলেছি, আর সব সময় এই কথাটাই বলি কি একটা মেশিন, আমরা যেই সব মেশিন আছি লাইভ ডেমোতে দেখিয়ে দিই, তারপরে আপনি যখন আমাদের কাছে আপনি যখন ভিজিট করে আসবেন নেবেন তো আরও গাইড দিয়ে দিব, ভালো করে আপনাকে বুঝিয়ে দিব। আপনাকে আলগা করে বাইরে থেকে কোনো লোকজন নিতে হবে না, আমি আপনাকে এমন করে গাইড দিয়ে দেবো, আপনি নিজেই করতে পারবেন। হ্যাঁ বন্ধুদেরকে পরকে নিয়ে কাজ করা যায় না, কিছু কাজ করতে গেলে নিজের কিছু মানে জানতে হয়। আর আপনাকে আমি মানে এমন করে জানিয়ে দিব কি আপনাকে লোকজনের কিছু দরকার পড়বে না। আর এই মেশিনের সাহায্যে আপনি একটা মেশিন থেকে আপনি অনেক মেশিন করে নিতে পারবেন। কেন কি বন্ধু বলছি, এটা খুব লাভজনক ব্যবসা। হ্যাঁ আর এটা না মানে সিজন বলে চলে না, মানে সব সিজনে চলে। হ্যাঁ আজকে তো চাল আপনি ভাঙালেন, কালকে আটা আর মশলাপাতি, আপনি যেটা খুশি আপনি এইসব ব্যবসা নিয়ে আরামসে ইজিভাবে করতে পারেন। আর শুধু আপনি এই ব্যবসাটা করতে পারেন না, আপনি প্যাকেট কেজি হিসাবে আপনি সেল করতে পারেন, প্যাকেট হিসাবেও সেল করতে পারেন সব সময়। আর গ্রামে আপনি যখন লাগিয়ে দেবেন, গ্রাম হোক যে শহর হোক যদি লাগিয়ে দিবেন তো দেখুন খাবার জিনিস আছে সব জায়গায় খায়। হ্যাঁ সব জায়গাকার মানুষ সব কিছুই খায়। হ্যাঁ যখন মানুষ আটা ভাঙাবে কি চাল ভাঙাবে, চাল থেকে যখন আটা তৈরি করবে তখন মানুষ সব কিছু খাবেই। হ্যাঁ আর এইটা যদি আপনি গ্রামের মানুষ যদি জানতে পারে কি আপনার কাছে এইরকম একটা মেশিন আছে, তখন মানুষ না ওই মিল ছেড়ে দিয়ে আপনার কাছেই আসবে ভাঙাতে। তখন কি হলো কি আপনার ওই ভাঙাবে চাল হোক কি আটা হোক কি আপনার মশলা হোক, তাহলে আপনার কাছে এক্সট্রা ওটা ইনকাম চলে আসবে। তারপরে যদি আপনি মনে করবেন কি আমি আলাদাভাবে ভাঙিয়ে সেল করব, এটা আপনার আলাদা ইনকাম হবে। তো আপনি এইটা আপনি যেরকম করে আপনি আপনার খুশির মতন আপনি এই ব্যবসাটা আপনি শুরু করে দিতে পারবেন। শীতের সময় বিশেষ করে এই পিঠে করতে প্রচুর ময়দা আটার দরকার হয়, চালের গুঁড়ো, এই সময় তো ব্যবসা চলবেই। আর এটা এমন ব্যবসা আছে 12 মাসই সমানভাবেই চলে, সব সময়কার জন্য। এই সিজনটা একটু হাই ডিমান্ডিং প্রোডাক্ট একদম। আর জন্য বাইরের জিনিস আপনি কিছু আনবেন, চালে গুঁড়ে আনবেন তো ওতে কিছু না কিছু ভেজাল থাকে। হ্যাঁ একদম। তখন আপনি কি করবেন, বাড়িতে এই মেশিন নিয়ে যদি শুরু করে যদি করবেন তো কোনো জিনিস এনাকে ফ্রেশ আপনি আপনার সামনে দেখলেন তো আমি কোনো মানে কিছুই না, শুধু চালটা দিলাম, কত সুন্দর করে একদম পাউডার হয়ে বেরিয়ে গেল। হ্যাঁ কাস্টমাররাও সামনাসামনি একদম ফ্রেশ জিনিস বানিয়ে নিতে পারবে। আর কাকে না ভালো লাগে কি নিজে ফ্রেশ জিনিস খাওয়া, ফ্রেশ জিনিস মানে ভালো করে মানে সবকিছু মানে পিওর জিনিস খাওয়া, সব জিনিসই। হ্যাঁ আর মশলাতে বিশেষ করে আজকাল তো প্রচুর ভেজাল হচ্ছে। হ্যাঁ আমরা তেল থেকে মশলা পর্যন্ত আমরা চাই কি আমরা ভালো আমরা খাই, কিন্তু আমরা যখন দোকান থেকে কিনতে যাই তখন সবতে ভেজাল থাকেই থাকে। হ্যাঁ সব কিছুতে ভেজাল থাকে। হ্যাঁ তো আপনারা চাইলে এই মেশিনটা নিয়ে যদি শুরু করতে পারবেন তো পুরো পিওর আপনারা খেতে পারবেন। নিজে দেখুন শরীর আছে তো সব কিছু আছে, শরীর নাই তো কিছুই নাই। হ্যাঁ আপনি যদি ভালো যদি খেতে চান তো বাইরের খাওয়া বাইরের ভাঙা নিয়ে আপনি এইসব মেশিন নিয়ে যদি শুরু করবেন তো আপনি নিজেও খেতে পারবেন, ভালো ছেলে পেলেকে ফ্যামিলিকেও খাওয়াতে পারবেন, প্লাস প্রতিবাসীও খেতে পারবে, প্লাস আপনার জন্য আরও আপনার সেল যখন করবেন ওনারাও পারবেন ভালো খেতে। আর মানে ভেজাল জিনিস না দিলে ফ্রেশ জিনিস দিলে আশা করছি মার্কেটে ইজি ভাবে চলে যাবে। একদম। তখন তো লোক তো না ওনাকে ছেড়ে আপনার কাছেই আসবে মার্কেটিং করতে। মানুষ দেখুন মানুষ না কোথায় যায় বলুন তো, যখন মানুষ ভালো কোয়ালিটি দেখে, ভালো জায়গা
জায়গা দেখে ভালো সব কিছু দেখে মানুষ তার কাছেই সেলটা বেশি হবে সব কিছুর। হ্যাঁ, তো আপনি যদি ভালো যদি সব কিছু যদি সেল করবেন, ভালো মানে কোয়ালিটি রাখবেন, তো লোকে না ওই অন্য জায়গায় না গিয়ে আপনার কাছেই তখন মানুষ আসবে। তখন আপনার কাছে তো এক দুজন আসবে না, তখন বন্ধুরা আপনার জন্য লাইন দিয়ে আপনার কাছে গিয়ে কিনবে, কি কোয়ালিটি দেখে। যা আপনার কাছে আসবে না, আপনার কোয়ালিটি দেখে আসবে। তো ম্যাম এই মেশিনটা যদি আপনাদের কাছ থেকে নিতে চায় তাহলে কেউ কিভাবে নিতে পারে? দেখুন, আমাদের কাছে দুটোই অপশন আছে, অনলাইন অফলাইন। হ্যাঁ, আপনি যখন আমাদের অফিসে আসবেন তো আপনি ভিজিট করেও নিতে পারেন। আপনি যখন মনে করবেন আমি অনলাইনে আমি নিব, তো অনলাইনে আমাদের সিস্টেম আছে। তো আপনি যখন আমাদেরকে ফোন করবেন তো আমাদের কিভাবে অনলাইনে আপনি নেবেন তারপরে আমরা সব কিছু বলে দেবো। হ্যাঁ, তারপরে আমাদেরকে যদি আপনি আমাদেরকে মেশিন নেবেন তো আমাদেরকে ছোট কিছু অ্যামাউন্ট আমাদের টাকা লাগে। হ্যাঁ, আপনার লোকেশন হিসাবে এটা লাগবে। তখন আপনি না কি বাকি পেমেন্টটা যখন আমাদের ডেলিভারি বয় যখন যাবে তখন আপনি তার হাতে আপনি দিয়ে দিবেন। আর এইসব নিয়ে কোনো চিন্তা নাই। এবার আপনাদের প্রশ্ন হবে কি কিসের জন্য আমি আগে টাকাটা দিব। তো বন্ধুরা মানে ফুল টাকা তো না, একটা সামথিং টোকেন সামনে। হ্যাঁ, তো আপনারা তো এটাই বলবেন কি, হ্যাঁ তখন আপনারা তো বন্ধুরা এই কথাই তো বলবেন কি আমি কিছু টাকা কিসের জন্য দেবো। হ্যাঁ, কিছু টাকা বন্ধুরা আমরা এই জন্য নিই কি আমাদের যেতে আসতে দুটোই তো আমাদের খরচা হয়, আসতেও খরচা যেতেও খরচা। হ্যাঁ, যেতেও অনেক বন্ধুরা আছেন কি মানে অর্ডার করে দিলেন তারপরে সুইচ অফ করে দিল, কি নিল না, মানে জিনিসটা ফেরত চলে আসলো মালটা। তো ওই জন্য আমরা কিছু নিয়ে নিই যাতে আমাদের পকেট থেকে টাকা না লাগে। যদি কেউ মেশিন না নেয় এক্সট্রা খরচটা যাতে হয় সেটা আপনারা নিয়ে নেন, তাই না? হ্যাঁ, একদম। তো সেই জন্য আমাদের নিয়ে তো আপনাদের যদি ইচ্ছা হয় তো আপনি অফলাইনে নিতে পারেন, আপনাদের ইচ্ছা হলে অনলাইনে নিতে পারেন। আমাদের কাছে দুটোই অপশন আছে আপনাদের। আমাদের কাছে দুটোই অপশন আছে, আপনি ভিজিট করেও নিতে পারেন। আচ্ছা আচ্ছা। তো ম্যাম এই মেশিনগুলো কি আপনাদের এই সিঙ্গেল ফেজ কারেন্টে চলে যাবে না বাসা 220 ভোল্ট যেটা থাকে সেটা লাগবে? দেখলেন তো আমি সঙ্গে বাড়িতেই আমি কারেন্টে করে চালালাম। হ্যাঁ, কোনো এসব মানে আলাদা করে কোনো 3 ফেজ লাইন নিতে হবে না, বাড়ির কারেন্টেই চলে যাবে, পুরো বাড়ির কারেন্টেই চলে যাবে। এসব নিয়ে আপনাকে এক্সট্রা কিছু খরচার কোনো প্রয়োজন নাই। আচ্ছা আচ্ছা, খুবই ভালো মেশিন একটা। তার মানে যে কেউ একটা বাড়িতে মেশিনটা রেখে সবাই, আপনি যদি বাড়িতে যদি একটা লেডিস হন না তো আপনি করতে পারবেন। সবাই এই জিনিসটা এমনই আছে, সবাই এই নিউ মেশিন মার্ট সবাই মাথায় রেখে সবাই যেন এই ব্যবসাটা করতে পারে, এই জন্যে মাথায় রেখে এই সব জিনিস আনা, আর যেন সবাই এই ব্যবসাটা করতে পারে। তো ধন্যবাদ ম্যাম আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।